সরকারি চাকরির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি, সেই জন্যই আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। আজকের টপিক স্বাধীনতার পরবর্তী কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। দেখো, সময়কাল আছে আর উল্লেখযোগ্য ঘটনাগুলো। ভারতীয় সংবিধান গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? মনে রাখবে, 1948 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান গৃহীত হয়। পরবর্তী, মহাত্মা গান্ধীর মৃত্যু ঘটে কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়। পরবর্তী, ভারতীয় সংবিধান প্রবর্তিত হয়। ভারতীয় সংবিধান প্রবর্তিত হয় 1950 খ্রিস্টাব্দে, অর্থাৎ কার্যকারী হয় 1950 খ্রিস্টাব্দে। পরবর্তী, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1951 খ্রিস্টাব্দে। নেক্সট, 1951 থেকে 52 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতবর্ষে। প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহেরু নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তী, 1952 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়। পরবর্তী, 1953 খ্রিস্টাব্দ বিখ্যাত তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট অভিযান করে জয়ী হন। পরবর্তী, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি নির্ধারিত হয় 1954 খ্রিস্টাব্দে। মনে রাখবে, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি নির্ধারিত হয় 1954 খ্রিস্টাব্দে। নেক্সট, ইন্দোনেশিয়াতে বান্দুং সম্মেলন হয় 1950 খ্রিস্টাব্দে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইন্দোনেশিয়াতে বান্দুং সম্মেলন হয় 1955 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, এটা দেখে নাও, 1961 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরুর নেতৃত্বে বেলগ্রেডে জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী দেখো, 1964 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরুর মৃত্যু ঘটে আর লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন। 1964 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরুর মৃত্যু হয় আর লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন। পরবর্তী, 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঘটে। নেক্সট, 1966 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখণ্ড আলোচনার সূত্রপাত ঘটে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয় আর ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন। পরবর্তী দেখো, 1969 খ্রিস্টাব্দে জাকির হোসেনের মৃত্যু হয়। তারপর ভিবি গিরি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন আর ভারতীয় জাতীয় কংগ্রেস বিভাজিত হয়। পরবর্তী, ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয় 1971 খ্রিস্টাব্দে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয় 1971 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে পাঠানো হয় 1975 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারতের 42তম সংবিধান সংশোধনে প্রস্তাবনায় সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি যুক্ত হয়। ভারতের 4টি সংবাদ সংস্থা একত্রিত হয়ে সমাচার নামে একটি সংস্থার রূপ নেয়। লোকসভার কার্যকাল 1 বছর বাড়ানো হয় 1976 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখে নাও 1977 খ্রিস্টাব্দের গুরুত্ব। নেক্সট দেখো, 1979 খ্রিস্টাব্দ বিখ্যাত কারণ চরণ সিং প্রধানমন্ত্রী হন। মাদার টেরিজা নোবেল পুরস্কার লাভ করেন কত খ্রিস্টাব্দে? 1979 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 1981 খ্রিস্টাব্দে ভারতে অ্যাপেল আসে। নেক্সট, 1984 খ্রিস্টাব্দে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেন আর বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা এভারেস্ট যাত্রী। আর এগুলোও দেখে নাও। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984 খ্রিস্টাব্দে। এটাও খুব গুরুত্বপূর্ণ,
মনে রাখবে। পরবর্তী দেখো 1986 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম টেস্ট টিউব বেবি জন্মায়। দেখে নাও কোথায়, কোন হসপিটালে। পরবর্তী 1979 খ্রিস্টাব্দে গোয়া ভারতবর্ষের 25তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তী এগুলো এক নজরে জাস্ট দেখে নাও, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করছি তোমাদের কাছে। 1997 খ্রিস্টাব্দ দেখো কেন গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, 1999 খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ সংঘটিত হয়। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে সাইক্লোন ঝড় বিধ্বস্ত হয়ে যায় 1999 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখে নাও 2000 খ্রিস্টাব্দ, ইউএসএর রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ভারত ভ্রমণে আসেন 2000 খ্রিস্টাব্দে। পরবর্তী 2001 খ্রিস্টাব্দ, ক্যালকাটার নতুন নাম হলো কলকাতা। লোকসভায় শিক্ষার অধিকার বিল পাশ হয়। ভারতের পার্লামেন্ট সন্ত্রাসবাদীরা আক্রমণ করেন 2001 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত দেখো, ক্যালকাটার নতুন নাম হলো কলকাতা। লোকসভার শিক্ষার অধিকার বিল পাশ হয় আর ভারতের পার্লামেন্ট সন্ত্রাসবাদীরা আক্রমণ করেন। পরবর্তী 2002 খ্রিস্টাব্দ, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি নির্বাচিত হন 2002 খ্রিস্টাব্দে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাশ হয়। নেক্সট 2003 খ্রিস্টাব্দ, ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যু হয়। পরবর্তী 2007 খ্রিস্টাব্দে, প্রতিভা দেবী সিং পাটিল প্রথম মহিলা রাষ্ট্রপতি হন। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাশ হয়। নেক্সট দেখো 2010 খ্রিস্টাব্দ, ভারতে প্রথম অনলাইন ভোট নেওয়া হলো গুজরাটে 2010 খ্রিস্টাব্দে। ভারতীয় রেলের সব ট্রেনেরই নম্বর পাল্টে 5 সংখ্যা নম্বর হয়। পরবর্তী প্রশ্ন দেখো 2011 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম মন্ত্রী সুশীল কুমার ধারা প্রয়াত হন। ভারতের 15তম দেখো জনগণনা হয়। পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছরের বাম জামানার অবসান ঘটে। তৃণমূল কংগ্রেস জোট সরকার। দেখো এগুলো গুরুত্বপূর্ণ আছে। পরবর্তী 2011 খ্রিস্টাব্দ, ভারত ক্রিকেট বিশ্বকাপ জয় করে 2011 খ্রিস্টাব্দে। 2012 খ্রিস্টাব্দে, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 2012 খ্রিস্টাব্দে, ভারতবর্ষে প্রথম বাঙালি একজন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি পদ লাভ করেন। পরবর্তী দেখো 2014 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন, প্রথম মহিলা হিসাবে কাঞ্চনজঙ্ঘা জয় ছন্দা গায়েনের। প্রথম মহিলা হিসাবে কাঞ্চনজঙ্ঘা জয় ছন্দা গায়েনের। পরবর্তী 2014 খ্রিস্টাব্দ, ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের 20তম জেলা আলিপুরদুয়ার গঠিত হয়। পরবর্তী 2014 খ্রিস্টাব্দ, লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি ক্ষমতায় এলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে। পরবর্তী 2015 খ্রিস্টাব্দ, নেপালে ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে। 2015 খ্রিস্টাব্দ দেখো, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম প্রয়াত হন 2015 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখে নাও 2016 খ্রিস্টাব্দ। 2016 দেখে নাও। নেক্সট 2016 খ্রিস্টাব্দ দেখো, 8ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণায় বাতিল হলো পুরানো 500 ও 1000 টাকার নোট আর নতুন 500 2000 টাকার নোটের প্রচলন হলো 2016 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখে নাও 2017 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত। 2017 এখানেও দেখে নাও। 1 জুলাই সংসদে ঐতিহাসিক সেন্ট্রাল হলে এক বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে চালু হলো দেশ জুড়ে এক কর ব্যবস্থা জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্স। প্রাথমিকভাবে এই কর কাঠামো চালু হলো জম্মু কাশ্মীর বাদে সারা দেশে। পরবর্তী দেখো 2018 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত। 2018 দেখো,
মার্চ মাসে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নরের মতো দেশের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের গাড়ির নম্বর প্লেটে এবার রেজিস্ট্রেশন নাম্বার লেখা বাধ্যতামূলক হতে চলেছে। দেখে নাও 2019 সাল, দেখে নাও 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়া, দেখো সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় ভারতের কমপক্ষে 45 জন জওয়ানের মৃত্যু হয়। স্বাধীনতার পর কাশ্মীরের এই প্রথম এত বড় বিস্ফোরণ ঘটল, 45 জনের মৃত্যু হয়। 2019 সালের 5ই আগস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল করল। 2020 সাল দেখো, 15 জুন লাদাখের গালওয়ান উপত্যকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ, 20 জন ভারতীয় সেনা শহীদ হন। পরবর্তী দেখো, 2022 খ্রিস্টাব্দ ভারতের 15তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু, যিনি তপশিল উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। 2023 সালটাও দেখে নাও তোমরা ভালো করে। যে যে তথ্যগুলি আলোচনা করলাম এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সকলেরই জেনে রাখা খুবই প্রয়োজন। সেই জন্যই তুলে ধরা। এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই সকলে পাশে থেকো। আজ এতটুকুই।